বলছিলাম কি, আমি তো সারাদিন বাড়ি ছিলাম না, তা তোর তো আজকে প্রথম স্কুল, এক্সপিরিয়েন্সটা কি একটু যদি বলে দিস। পরে আমি এখন পড়ে নে, এখন পরে ডিটেলে শুনবো। কেমন আবার? ঠিকঠাক। ঠিকঠাক একটা কথা হলো, ঠিকঠাক দেখলে আজকালকার ছেলে মেয়েদের কথা শুনলে একটা জিনিস জিজ্ঞেস করেছি, তারা ঠিকঠাক ঠক ঠক করে দুটো কথা শুনে দিল। আরে বাবা, আমি কি এক কথায় প্রকাশ করতে বলেছি? একটা বাক্য অন্তত ব্যবহার কর দয়া করে। ব্যাস শুরু হয়ে গেল। আচ্ছা, মেয়েটা তো পড়ছে নাকি? পড়তে দাও ওকে। কতদিন বলে বইয়ের সঙ্গে যোগাযোগ ছিল না, স্কুল থেকে এসে সবে বইগুলো নিয়ে নাড়াঘাটা করছে। আর জানো, কত বড় স্কুল দেখে এলাম গো, কত ভালো ভালো ছেলেমেয়েরা পড়াশুনো করে। আচ্ছা, তাদের সঙ্গে পাল্লা দেওয়া কি চারটিখানি কথা? তুমি বলো তো। মেয়েটাকে তৈরি হয়ে নিতে হবে না? তাই স্কুল থেকে এসে দেখো না বইগুলো নিয়ে বসে পড়েছে, আর তুমি কানের কাছাকাছি বক 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 করেই যাচ্ছ। নে মা, মা ধর মা, খেয়ে নে লক্ষ্মী মা, আমার খেয়ে নে। আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম লক্ষ্মী, বলো। ও কি একাই কাল থেকে স্কুলে যাবে? না, তুমি ওকে দিয়ে ওখানেই বসে থেকে যদি একেবারে ওকে নিয়ে আসো, তা তোমার তো আস্তে আস্তে এই সময় এ বাড়িতে কোনো কাজ নেই, তা তোমারও সময়টা কাটবে আর ওকেও একা ফিরতে হবে না। কোনো দরকার নেই, ওখানে কারো গার্জেন গিয়ে বসে থাকে না। তাছাড়া আমি নার্সারি ক্লাসে ভর্তি হইনি। হ্যাঁ, মাথা গরমই তো। তাছাড়া মাথা গরম হওয়ার যথেষ্ট কারণ আছে। না না, জেঠুকে তো বলতে হবে সব কথা, ওরকম তাকালে হবে না। জেঠুর সব কথা জানা উচিত। কি হয়েছে লক্ষ্মী? দেখো না, আজকে তো সকালে তুতুল স্কুলে যাওয়ার আগে বড় মাকে প্রণাম করার জন্য ও বাড়িতে গেছিলাম, আমিও গেছিলাম সঙ্গে। গিয়ে কি দেখি জানো, একেবারে ধুমধুমার কাণ্ড। দাদা দিদিকে যেভাবে বললেন, আমি তো ভাবতেই পারছি না। আমি জানি তুতুলকে স্কুলে ভর্তি করা নিয়ে ও বাড়িতে নানা মনির নানা মত আছে, ব্যাপারটা অনেকেরই অপছন্দ। দাদা দাদা এভাবে বলবেন আমি আশা করিনি, জানো। আমি জানতাম লক্ষ্মী, আমি জানতাম তুতুলের এই পড়াশুনো করা নিয়ে একটা খোঁট পাকাবে, আমি জানতাম। আয়ুষ সেখানে ছিল না? হ্যাঁ ছিল তো, আয়ুষ ছিল। আয়ুষ তো একালের ছেলে, কোনো কিছুতে পাত্তাই দেয়নি, জানো তো। আমাদেরকে গাড়ি ড্রাইভার দিয়ে স্কুলে পৌঁছে দিল। ছেলেটার তুলনা হয় না গো, ভারী ভালো ছেলে। জেঠু, আমার এখন মনে হচ্ছে আয়ুষের দয়াটা আমার না নিলেই ভালো হতো। আমি ঠিক করে নিয়ে এসে তুতুল, শোন মা, এসব অবান্তর ভাবনা ভাববি না। তোর কাছে এখন একমাত্র লক্ষ্য হচ্ছে দাঁতে দাঁত চেপে নিজের আখেরটা গুছিয়ে নেওয়া। ওই কোন কাজ করে ভালো হতো, কোন কাজ না করলে ভালো হতো, কি করে ঠিক করে নি, এসব বাবু আমি তোমার কাছ থেকে শুনতে চাই না, কারণ শুনে কোনো লাভ নেই। আর তুমি যদি ভেবে থাকো যে দ্বিতীয় দফায় ফিরে এসে ও বাড়ির লোক তোমাকে একবার ওই তিল তুলসী দিয়ে পুজো করবে, তাহলে সম্পূর্ণ ভুল ভেবেছো। তারা ছুতোয় না তাই তোমায় আঘাত করবে, তোমায় কথা শোনাবে। তোমার বাপু এই সমস্ত গায়ে মাগলে চলবে না, গা থেকে একবারে ঝেড়ে ফেলে দিতে হবে। তাছাড়া আঘাতের হয়েছে কি, সে মেয়ে তো এখনো বাড়ি ঢোকেনি। সে মধুশ্রী বাড়ি ঢুকলে যে কি হবে সেইটা ভেবে আমি এখনই ভয় কাঁটা হয়ে আছি। তা তোমার তো অত শত দেখার দরকার নেই। তুমি এসেছো পড়াশোনা করে মানুষ হতে, ব্যাস। তুমি একবারে স্থির লক্ষ্যে অবিচল থেকে পড়াশোনা করে মানুষ হবে, আর কোনো ব্যাপারে তোমার মন দেওয়ার কোনো দরকার নেই। জেঠু, আজকে আমার স্কুলের প্রথম দিন, তাই আমি ওই বাড়ির সকলকে প্রণাম করে স্কুলের প্রথম দিন যেতে চেয়েছিলাম। যারা আমার প্রণাম নেয়নি তারা আমার প্রণাম নেবে না সেটা আমি জানতাম, কিন্তু হ্যাঁ গো, আয়ুষও না প্রণাম নিল না। কেন নিল না বুঝতে পারলাম না। ছেলেটা এত কিছু করলো,
একটা প্রণাম নিলে কি হতো বলো? অহংকার। দয়া করেছে যে, সেটা সেটা বারবার না বোঝালে চলবে কি করে? আমার মতো একটা একটা আশ্রিত মেয়ে প্রণাম নিলে তো ওর দরটা পড়ে যেত না, তাই না অ্যানি? লজ্জা করে না তোমার? এখন আবার আমি প্রণাম নিইনি বলে আমার নামে কমপ্লেন করা হচ্ছে। যাকে বুকে রাখতে চেয়েছিলাম তাকে আমি পা ছুঁতে দিইনি বলে অভিযোগ করা হচ্ছে আমার নামে। এখনই কি আরো কত কাঁদতে হয় তুমি দেখো না? কাঁদিস নি মা, ভুলে যা মা গো। ও প্রণাম নেয়নি, আর কি করা যাবে? আর শেখর আঙ্কেল, আয়ুষ, তুমি ওই যে দেখো না, তুতুল আজকে প্রথম দিন স্কুলে গেছিল তো, ওই সেইখানকার কি হয়েছে না হয়েছে সে কথাই বলো। ঠিক বলেছ। কি হয়েছে বলো তো বাবা? আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম না, তো এসে ও মেয়ের স্কুলের প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা আর কি শুনতে চাইছিলাম। আমি শুনেছি। এনিওয়েজ, আমার কিছু খুব দরকারি কথা বলার ছিল আপনার সঙ্গে। তো বলো বাবা, বলো। বলছি শেখর আঙ্কেল, সোহাগ দাশগুপ্ত আর আমাদের বাড়ির অ্যাড্রেস এখন থেকে এক, রাইট? হ্যাঁ হ্যাঁ, সেটা তো বটেই। ও যখন তোমার আশ্রয় আছে, এই যে বাড়িতেও থাকছে, মানে আমরা সবাই তো তোমাদেরই আশ্রিত। সেক্ষেত্রে তোমাদের বাড়ির ঠিকানাই তো ওর ঠিকানা হবে। ওর স্কুলে বাধ্য হয়ে আমাকেও লোকাল গার্জেন হতে হয়েছে। 100 বার। তুমি তো ওর স্থানীয় অভিভাবক না, মানে অন্য কিছুতে না হলে অন্তত স্কুলের ক্ষেত্রে তো বটেই, কারণ তুমি তোকে হাত ধরে। তাই আমার বাড়ি থেকে একটা মেয়ে আমার ঠিক করে দেওয়া স্কুলে যাবে, আর সে বাসে ট্রামে যাবে, সে যতই হোক আমার আশ্রিত, সেটা কখনো হতে পারে না। ইট ডাজন্ট লুক গুড। তাই শেখর আঙ্কেল, আমি ঠিক করেছি ও আমার একটা গাড়িতে করে ও স্কুলে যাবে। ও মা, এ তো অত্যন্ত ভালো প্রস্তাব। না, না মানে? একজন আশ্রিতর কি আর মালিকের স্ট্যাটাসে চলাফেরা মানায়? মানায় না। আমি অটো বাসেই যাব। শেখর আঙ্কেল, ওকে আমার মুখে মুখে কথা বলতে বারণ করে দিন। কারুর এত উদ্ধর্ত যে আমি পছন্দ করি না, সেটা ওকে ভালো করে বুঝিয়ে দিন। না বাবা, আসলে হয়েছে কি, তুমি যে দয়াটা করেছো সেটা তো করেইছো। আসলে তুমি তো সবই বোঝো, সবাই তো আর তোমার মতো। এখানে তো সবার কথা হচ্ছে না আন্টি, আমি তো আমার কথা বলছি। ওকে যখন এখানে আমি এনেছি, তখন আমাকে তো ইগনোর করলে চলবে না ওর। না, কখনোই না। সত্যি তো, ওকে কি করলে চলবে নাকি? কখনো না, কিছুতেই না। আমি গাড়িতে যাব না। তাতে যদি আমার স্কুলে পড়া বন্ধ হয় তাও ভালো। শাট আপ! এই শোনো না তুতুল, একটা কথা তোমাকে আমার আগেই বলা উচিত ছিল, বলা হয়নি, আর এর জন্য আমি মায়ের কাছ থেকে খুব বকুনি খেয়েছি, জানো তো। মা আমাকে বলছে তোমার সাংসারিক বুদ্ধি কবে হবে। বলছি কি, তুমি তো আমার সঙ্গে আউটডোরে যাচ্ছ না, কলকাতার বাইরে, এর জন্য তুমি এক্সট্রা অ্যালাউন্স পাবে। চোখের তারা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। cholo, 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 paltai.